ভিটামিন এ চোখ ভালো রাখে, ভিটামিন বি আমাদের ব্রেন ও স্নায়ুতন্ত্র ভালো রাখে, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন ডি শক্তিশালী হাড় গঠনে ভূমিকা রাখে, ভিটামিন ই আমাদের চুল ও ত্বক ভালো রাখে, ভিটামিন কে কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে হেল্প করে। এরকম ভিটামিন এ বি সি ডি ই কে অভাবে কি কি রোগ হয়, এগুলো কি কি ওষুধ হিসেবে পাওয়া যায়, কোন খাবারে কোন ভিটামিন রয়েছে এবং দৈনিক কতটুকু খেতে হবে, এই পুরো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। শুরুতে বলি ভিটামিন এর অভাবে কি কি রোগ হয়। যেমন রাতকানা রোগ হয়। ভিটামিন এ আমাদের চোখের রেটিনার জন্য খুব জরুরি। হচ্ছে রক্ত স্বল্পতা হতে পারে, ত্বকে প্রিম্যাচিওর এজিং সাইন, অর্থাৎ আমাদের ত্বকে দেখা যাবে বয়সকে ছাপ দেখা যাচ্ছে, অর্থাৎ অল্প বয়সে বুড়ো বুড়ো মনে হবে যদি ভিটামিন এর অভাব দেখা দেয়। এরপর হচ্ছে স্কিন ক্যান্সার বা টিউমারের ঝুঁকি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পরিচিত কিছু সাপ্লিমেন্ট রয়েছে যেমন রেটিনল 40 বা অভিট এ। এখন থেকে ভিটামিন এ সমৃদ্ধ কি কি খাবার রয়েছে, যেমন ছোট মাছ, দুধ, কড লিভার অয়েল, ঘি, গরুর কলিজা, মাংস, ডিম, পালং শাক, বাঁধাকপি, লাল মরিচ। এরপর এখানে দেখবেন যে রঙিন ফলগুলো, অর্থাৎ রঙিন ফলগুলোতে কি থাকে, ভিটামিন এ থাকে। তো দিনে কতটুকু প্রয়োজন? পুরুষদের 900 মাইক্রোগ্রাম, মহিলাদের 700 মাইক্রোগ্রাম, এবং কেউ যদি গর্ভাবস্থায় থাকে সেক্ষেত্রে 770 থেকে 1300 মাইক্রোগ্রাম, এবং কেউ যদি বাচ্চাকে দুধ খাওয়ায় অর্থাৎ ব্রেস্ট ফিডিং অবস্থায় 1300 থেকে 1900 মাইক্রোগ্রাম। একটা ব্যাপার খুব ভালো মতো মনে রাখেন, ভিটামিন এ ডি ই কে এই চারটা ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিনগুলো আমাদের বডিতে জমা থাকতে পারে, অর্থাৎ আমরা যখন ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাবো বা ভিটামিন এ সাপ্লিমেন্ট নিব তখন সেটা আমাদের বডিতে অনেক বেশি সময় ধরে জমা থাকবে, যেখানে ভিটামিন বি সি আমাদের বডিতে জমা থাকতে পারে না। এরপর চলে আসে ভিটামিন বি কমপ্লেক্স। দেখেন এটাকে বি কমপ্লেক্স কেন বলা হয়েছে? কমপ্লেক্স বলা হয়েছে কারণ এই ভিটামিন বিটা 8টা ভিটামিন নিয়ে গঠিত। যেমন ভিটামিন বি1 যাকে বলা হচ্ছে থায়ামিন, এটা আমাদের এনার্জি তৈরিতে হেল্প করে। ভিটামিন বি2 যাকে বলা হয় রিবোফ্লাভিন, ভিটামিন বি3 যাকে বলা হয় নিয়াসিন, এবং ভিটামিন বি3 যাকে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 যাকে বলা হয় পাইরিডক্সিন। দেখবেন বি6টা হচ্ছে আমাদের ব্রেন ফাংশনের জন্য হেল্প করে, এবং বি5 যেটা হচ্ছে আমাদের হরমোন সিনথেসিস করে। এরপর দেখেন বি7 যেটাকে অনেকে বায়োটিন নামে চিনে, এটাকে স্কিন হেলথের জন্য ব্যবহার করা হয়। বি9 যেটাকে বলে ফলিক অ্যাসিড, আপনারা অনেকে জানেন যে প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড ব্যবহার করা হয় কারণ এটা কি করে, আমাদের রেড ব্লাড সেল তৈরিতে হেল্প করে। এরপর হচ্ছে কোবালামিন, যেটা হচ্ছে আমাদের নার্ভ ফাংশনে ব্যবহার করা হয়। একটু খেয়াল করেন, ব্রেন ফাংশন, নার্ভ ফাংশন, এই জন্যই দেখবেন ভিটামিন বি6 এবং বি12 এর কম্বিনেশন আকারে পাওয়া যায়। অনেক নার্ভ রিলেটেড প্রবলেমগুলোতে এই দুটোর কম্বিনেশন থাকে। এরপর চলে আসে আমরা ভিটামিন বি এর অভাবে কি হয়, দুর্বল বা ক্লান্ত বোধ হয়, কারো যদি স্নায়ু দুর্বল হয় বা হাত পা কাঁপা কাঁপা সমস্যা দেখা দিতে পারে, ডিপ্রেশন, বিরক্তি, চুল পড়া, ক্ষুধামন্দা, রক্ত স্বল্পতা, চোখে ঝাপসা দেখা, ত্বকে ইনফ্লামেশন। এরপর চলে আসে ভিটামিন বি সমৃদ্ধ খাবার, যেমন সবুজ শাকসবজি, মাছ, মাংসের কলিজা, ডিম, দুধ, মুরগির মাংস, গরুর মাংস, দুধ এবং দুধ জাতীয় খাবার, কলা, ছোলা, কাজু বাদাম। দেখেন সাপ্লিমেন্ট কি কি পাওয়া যায়, এটা খুব ভালো মতো মাথায় রাখবেন। ভিটামিন বি অনেকভাবে পাওয়া যাচ্ছে। প্রথমত পাওয়া যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আকারে, আবার পাওয়া যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে জিঙ্ক, এরপর পাওয়া যায় ভিটামিন